সিন্যাপসুঘুটিয়া। যন্ত্রটার নাম সিন্যাপসুঘুটিয়া। যে কোনো স্বাভাবিক মানুষই এই নাম শুনে আঁতকে উঠবে এবং এই নামটা উচ্চারণ করার চেষ্টা করলে তাদের ২-৪টে দাঁত ভেঙে যাবার অবস্থা হবে। কিন্তু মিয়া গিয়াসউদ্দিনের সেরকম কিছুই হল না। সে ব্যবসা বাণিজ্য নিয়ে লেখাপড়া করলেও বিজ্ঞান খুব ভালোভাবে বোঝে। ইন্টারনেট থেকে সে কখনোই সুন্দরী নারীদের কেচ্ছা কাহিনী ডাউনলোড করেনি। সুযোগ পেলেই বিজ্ঞানের বিষয় আশয় ডাউনলোড করে পড়েছে। কোন ক্রোমোজোমে কয়টা জিন জিজ্ঞেস করলে সে বলে দিতে পারে। সব মিলিয়ে কয়টা কোয়ার্ক, আজব কোয়ার্ক কতটুকু আজব সেটাও সে বলে দিতে পারে। তাই সিন্যাপসুঘুটিয়া নাম দেখেই সে বুঝে ফেলল এটা মস্তিষ্কে ব্যবহার করার একটা যন্ত্র। বাইরে থেকে স্টিমিউলেশন দিয়ে এই যন্ত্র মানুষের মাথার সিন্যাপসকে ঘুটে ফেলতে পারবে, যার অর্থ তাকে বুঝিয়ে দিতে হল না। সেদিন বিকেলেই সে খবরের কাগজের বিজ্ঞাপনের পাতাটা নিয়ে তার বাবার সঙ্গে কথা বলতে গেল। গিয়াসের বাবা রাশভারী ধরনের মানুষ, বেশি কথা বলতে পছন্দ করেন না। গিয়াস পার্থপক্ষে তার বাবার সামনে পড়তে চায় না, কিন্তু তার বাবা মোটামুটি টাকার কুমির এবং গিয়াসের টাকার দরকার হলে তার বাবার কাছে না গিয়ে উপায় নেই। বাবা তাকে দেখে ভুরুক কুঁচকে বললেন, "কি ব্যাপার গিয়াস?" "বাবা, তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি।" "কি কথা? তাড়াতাড়ি বলে ফেলো।" কোনো ভনিতা না করে গিয়াস সরাসরি কাজের কথা এলো। বলল, "বাবা, আমি ঠিক করেছি একটা রেস্টুরেন্ট দিব, আমাকে কিছু ক্যাশ টাকা দিতে হবে।" "ক্যাশ টাকা দিতে হবে? তোকে?" "জি বাবা, আমি ২ বছর পর তোমাকে সুদে আসলে ফিরিয়ে দেব।" বাবা সোজা হয়ে বসে বললেন, "তুই রেস্টুরেন্টের কি বুঝিস যে বলছিস ২ বছরে সব টাকা তুলে ফেলবি?" "বোঝার দরকার নেই বাবা, কারণ আমি ব্যবহার করব সিন্যাপসুঘুটিয়া।" বাবা বিদঘুটে শব্দটা শুনে চমকে উঠলেন, বললেন, "সেটা আবার কি জিনিস?" "আমাদের মস্তিষ্কে সিন্যাপসকে ঘুটে দেয়। আমাদের যা কিছু অনুভূতি সেগুলো সবই আসে মস্তিষ্ক থেকে। তাই অনুভূতিটা সরাসরি মস্তিষ্কে দিয়ে দেব।" "সরাসরি মস্তিষ্কে দিয়ে দিবি?" "জি বাবা, কেউ যখন খুব ভালো একটা কিছু খায় তখন তার ভালো লাগার অনুভূতিটা আসলে মুখে বা জিভে হয় না, হয় মস্তিষ্কে। আমি রেস্টুরেন্টে সিন্যাপসুঘুটিয়া লাগিয়ে রাখব, সেটা সেট করে রাখব সুস্বাদু মজার অনুভূতিতে। এখানে কাস্টমার যেটাই খাবে সেটাকেই মনে করবে সুস্বাদু। হু হু করে ব্যবসা হবে, সারা দেশের মানুষ খেতে আসবে আমার রেস্টুরেন্টে।" বাবা কিছুক্ষণ শীতল চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর তার কি মনে হলো কে জানে, ড্রয়ার থেকে চেক বই বের করে খসখস করে বিশাল অঙ্কের একটা চেক লিখে ছেলের দিকে এগিয়ে দিলেন। প্রথম দিন যখন রেস্টুরেন্টটা খোলা হলো, সেদিন গিয়াস তার বাবাকে একটা টেবিলে নিয়ে বসালো। ওপরে আলো আধারি একটা আলো, টেবিলে সুন্দর ন্যাপকিন, ঝকঝকে থালা, পাতলা কাঁচের গ্লাসে ঠান্ডা পানি। গিয়াস মেনুটা তার বাবার হাতে দিয়ে বলল, "বলো বাবা, তুমি কি খেতে চাও?" "কোনটা ভালো?" "সবগুলোই ভালো।" "ঠিক আছে, পরোটা আর শিক কাবাব, তার সঙ্গে ইলিশ মাছের ভাজা আর একটু পোলাও, সঙ্গে খাবার জন্য লাঠি। খাবার পর একটু দই মিষ্টি দেব বাবা?" "দে।" কিছুক্ষণের মধ্যেই ধুমায়িত খাবার চলে এলো। বাবা খুবই তৃপ্তি করে খেলেন। ঢেকুর তোলা বড় ধরনের অভদ্রতা জেনেও একটা বড় সড় ঢেকুর তুললেন। গিয়াস জিজ্ঞেস করল, "কেমন লেগেছে বাবা?" বাবা ঢুলু ঢুলু চোখে বললেন, "আমি আমার জীবনে এর চেয়ে সুস্বাদু খাবার খাইনি। আমার ধারণা বেহেস্ত ছাড়া আর কোথাও এত সুস্বাদু খাবার পাওয়া যাবে না। তোর বাবুর্চিকে ডাক, আমি তার হাতে চুমু খেয়ে যাই।" গিয়াস হা হা করে হেসে বলল, "বাবা, এর সবই হচ্ছে সিন্যাপসুঘুটিয়ার গুণ। তুমি টের পাওনি তোমার মাথার কাছে একটা সিন্যাপসুঘুটিয়া বসানো আছে। আমি সেটা সেট করে দিয়েছি সুস্বাদু স্কেলে। তুমি যেটাই খেয়েছ সেটাই তোমার মজা লেগেছে। কিন্তু বাবুর্চি কি রাঁধেনি?" গিয়াস বলল, "আমার বাবুর্চিদের একজনের বয়স ১১ বছর, অন্যজনের ১২.৫ বছর। সারা দিন পথে ঘাটে প্লাস্টিকের বোতল কুড়িয়ে বেড়ায়, রাতে এসে রাঁধে।" "বলিস কি?" "হ্যাঁ বাবা, এরা রান্নার রও জানে না, প্লেটে খালি এটা সেটা তুলে দেয়।" "এটা সেটা?" "হ্যাঁ বাবা, তুমি ভেবেছ তুমি খেয়েছ পরোটা আর শিক কাবাব, পোলাও, ইলিশ মাছ ভাজা, হেন তেন। আসলে কি খেয়েছ জানো?" "কি?"
খানিকটা খবরের কাগজ, একটা পুরনো গামছার টুকরো, মোমবাতি, পোড়া মোবিল, শেভিং ক্রিম আর কাপড় ধোয়ার সাবান। বাবা চোখ কপালে তুলে বললেন, কি বলছিস তুই? সত্যি বলছি বাবা, সিনাপসো ঘুটিয়া অফ করে দিলেই তুমি তা বুঝতে পারবে। দেখতে চাও? বাবা কাঁপা গলায় বললেন, দেখা। গিয়াস তার সিনাপসো ঘুটিয়া অফ করে দিল এবং সঙ্গে সঙ্গে বাবা হড় করে খবরের কাগজ, গামছার টুকরো, মোমবাতি, পোড়া মোবিল, শেভিং ক্রিম আর কাপড় ধোয়ার সাবান বমি করে দিল। গিয়াস যেরকম আশা করেছিল তার রেস্টুরেন্ট এর চেয়েও অনেক ভালো করে চলল। সে বাবাকে বলেছিল 2 বছর পরেই সে তার বাবাকে টাকাটা সুদে আসলে ফেরত দেবে, কিন্তু সে 6 মাসের মাথাতেই পুরো টাকা ফেরত দিল। রেস্টুরেন্টের ব্যবসা করে গিয়াস তার বাবার মতো টাকার কুমির না হলেও মোটামুটি টাকার গিরগিটি হয়ে গেল। তখন বাসা থেকে সবাই তাকে চাপ দিল বিয়ে করার জন্য। প্রথমে দুর্বলভাবে একটু আপত্তি করে শেষ পর্যন্ত সে বিয়ে করতে রাজি হল। মেয়ের ব্যাপারে গিয়াস খুবই খুঁতখুঁতে। নাক পছন্দ হয় তো চুল পছন্দ হয় না, চুল পছন্দ হয় তো দাঁত পছন্দ হয় না, ডান চোখ পছন্দ হয় তো বাম চোখ পছন্দ হয় না। যখন সবাই আশা প্রায় ছেড়ে দিয়েছে, তখন হঠাৎ করে এক অপূর্ব সুন্দরী মেয়ের খোঁজ পাওয়া গেল। যারা তাকে দেখেছে তাদের সবাই নাকি ট্যারা হয়ে গেছে। এই মেয়ে খুব সহজে সবার সামনে দেখা দেয় না, তাকে দেখতে হলে মায়ের একটা বুটিকের দোকানে গিয়ে দেখতে হয়। খোঁজ খবর নিয়ে গিয়াস বুটিকের দোকানে মেয়েকে দেখতে গেল এবং দেখে তার চোখের পলক পড়ে না। দুধে আলতায় গায়ের রং, রেশমের মতো চুল, চোখে অতলান্তের গভীরতা, ঠোঁট দুটি ফুলের পাপড়ির মতো, ঠোঁটের ফাঁকে দাঁতগুলো মুক্তার মতো ঝকমক করছে। গিয়াস মেয়ের দিকে তাকাল, মেয়েটিও তার দিকে তাকিয়ে মোহিনী ভঙ্গিতে একটু হাসল এবং সেই হাসি দেখে গিয়াসের বুকের ভেতরটা নড়ে চড়ে গেল। গিয়াস ফিসফিস করে বলল, তুমি কি আমার হবে? মেয়েটি চোখের ভুরুতে বিদ্যুৎ ছুটিয়ে বলল, কেন নয়? কাজেই যথাসময়ে ধুমধাম করে বিয়ে হল। সুন্দরী বউ খুবই লাজুক, লম্বা ঘোঁটা দিয়ে মুখ ঢেকে রেখেছে। শেষে বাসর রাতে বউয়ের মুখের ঘোঁটা তুলে গিয়াস ভয়ে চিৎকার করে ওঠে। তার বউয়ের জায়গায় যে বসে আছে তার চেহারা পুরোপুরি বানরের মতো। গিয়াস ততলাতে ততলাতে বলল, তুমি? হ্যাঁ, আমি। কিন্তু তোমাকে তো অন্যরকম দেখেছি, অপরূপ সুন্দরী। আবার হয়ে যাব? কিভাবে? নতুন বউ তরমুজের বিচির মতো কালো দাঁত বের করে হেসে বলল, কাল সকালেই মায়ের দোকানের সিনাপসো ঘুটিয়াটা বাসায় এনে লাগিয়ে দেব। মিয়া গিয়াসউদ্দিন ততলাতে ততলাতে বলল, সি সি সি। এতদিন যে যন্ত্রটার নাম সে অবলীলায় বলে এসেছে, হঠাৎ করে সেই নামটা তার মুখেই আসতে চাইল না।